কেমন খিদে পেয়ে গেল জানো তো, একটু রুটি চচ্চড়ি দিয়ে না তুই। না বলছি যদি কিছু হয় আমার জন্য ডিম যদি হয়। হ্যাঁ আমারও একটা ডিম। না মানে যা হবে তাই। ওমা এরকম পাঁচিলের মতো পথ আটকে দাঁড়িয়ে পড়লে কেন? সরো, যেতে দাও। রান্নাঘরে তো আপনাদের ঢুকতে দেওয়া যাবে না মেজো কাকিমা। মানে এটা কি ধরনের অসভ্যতা? এটা অসভ্যতা? আচ্ছা একবার মনে করে দেখুন তো, কাল হাড়ি আলাদা করার সময় আপনারা ঠিক কি কি কথা বলেছিলেন? বলু তোকে একটা কথা বলি, ওই তোদের হাড়ি তোদের, আমাদের হাড়ি আমাদের। আমাদের খাবারে কিন্তু কেউ ভাগ বসালে চলবে না। হ্যাঁ মনে পড়লো কাকিমা, কাল তো খুব টাকার গরম দেখিয়ে কথাগুলো বলে দিয়েছিলেন। আমি আজ সেই কথাই বহাল রাখলাম, এই রান্নাঘর আপনাদের জন্য নয়, হাড়ি আলাদা হয়ে গেছে। আপনাদের নিজেদের ভাগের খাবার নিজেদের জোগাড় করতে হবে। দেখে নিন কিভাবে কি টাকা জোগাড় করবেন, খাবার জোগাড় করবেন দেখে নিন, কিন্তু স্যার আপনাদের খরচ বইতে পারবেন না, বুঝেছেন? এদের মতন বিশ্বাসঘাতকদের না এমন ভাবেই শায়েস্ত করা দরকার। কি এই শুনলে? কি গো শুনলে? শুনলে তোমার মা কি বললো? শুনলে? ও যদি শুনতো না তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আরে এখনো দাঁড়িয়ে আছো? সরো বলছি সামনে থেকে। আমি তো বললাম সরবো না। এই রান্নাঘরের কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না। তখন থেকে বড় বড় কথা বলছো, এই সব কথা বলার তুমি কে? হ্যাঁ আরশি যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আমি নিজেও এই একই কথা বলতাম, কারণ আমারও একই মত, কিন্তু তোমাদের সাথে কথা বলতে না আমার রুচিতে বাড়ছে, তাই আমি কথা বাড়াইনি। আর তাছাড়া আমার টাকা স্যারের টাকা সব তো মিলেমিশে গেছে, আর আমি তো বারে গান করি। তা বারে গান গেয়ে রোজগার করা টাকায় আপনাদের না খাওয়াই ভালো। ও দিদি শুনছো এই মেয়েটা কিরকম অসভ্যের মতো কথা বলছে আমাদের সাথে? বেশ করেছে। তা মেজো, তুই হঠাৎ আমার কাছে ঘেঁষতে আসছিস কেন বলতো? কালকের কথা তোর মনে নেই? খুব তো করে উলু দিতে দিতে নিজের বৌমাকে বরণ করতে গেছিলি। একটা লটারির টিকিট পেয়ে তোরা তোদের আসল রূপটা দেখিয়ে ফেলেছিস, জানিস তো? ঢুকতে এসছিস তুই, নির্লজ্জ, লজ্জা করে না? বজরংবলী, আজ সব কি হচ্ছে? কাকিমা আমাকে সাপোর্ট করে কথা বললো। একটা বউ এসে না সংসারটাকে বেঁধে রাখে, আর তুমি সেই সংসারটাকে খান খান করে ভেঙে দিলে। আরশি, মেজো বৌমা, কোনটা সংসার ভাঙা আর কোনটা সংসারকে বেঁধে রাখা সেটা যদি তুমি বুঝতে না তাহলে এমন কথা বলতে না। আরশি দিদি সংসার ভাঙেনি, ও যে কুকুর তাকে তেমন মুগুরি দেখাচ্ছে, বুঝেছো? আর একা তো আরশি দিদি সংসার বেঁধে রাখবে না, বেঁধে রাখার দায়িত্ব সকলে। তোমরা বড় এসেছো সংসার বেঁধে রাখতে, যত সব বড় বড় কথা। আর মেজো কাকিমা, আমি ওই ধরনের বৌমা নই যে বাড়ির লোকের দোষ দেখেও চুপ করে সহ্য করব। যার টাকায় সংসার চলছে আমি তার অপমান নিজেও সহ্য করব না, আর তাকেও সহ্য করতে দেব না। অমনি হা করে দাঁড়িয়ে দেখছো সবটা। আরে বুঝতে পারছো না এদের সাথে কথা বলে কোনো লাভ নেই? চলে এসো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দু কোটি টাকাও গেল, এদিকে শায়কের বিয়ের জন্য বাজার থেকে 50,000 টাকা ধার করেছি। সেই টাকা কি করে শোধ করবো আমি কিছুই বুঝতে পারছি না। লটারি জেতার খবরটা শুনে ওরা দুমদাম করে টাকাটা দিয়ে দিল, কিন্তু এখন যদি শুনে যে পুরো টাকাটা ভোগে হয়ে গেছে তাহলে তো তেড়ে আসবে আমার দিকে। মানে আমি কি করব, কিভাবে সামাল দেবো, মানে ভেবে কুল পাচ্ছি না। তার মধ্যে আরশি আবার আমাদের খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিল। এবার পেটের ভাতটা কোথা থেকে জুটবে আমাদের?
তো দেখছি সব দিক দিয়েই লস হলো, কিন্তু না, এখন এরাই আমার ভরসা, থাকতে হবে এদের সাথেই। কি হবে বলো তো তারপর? হ্যাঁ, তারপর একটা চাকরি জোগাড় করতে হবে। চাকরি? তুই চাকরি করবি? ভালো হয়ে গেছে। আমি তো তোমার কথা বলছিলাম বাবা। হ্যাঁ, এক চট্ট আমি চাকরি করবো? ওয়ান ছেলে বাপকে হচ্ছে চাকরি করতে। ঠিক আছে ঠিক আছে, ওকে অত বকাঝকা করো না তো, কি হবে ওকে বকে এরকম ভাবে? সবটা হয়েছে ওই আরশির জন্য। আমি তো আরশিকে চিনি, তাই পরিষ্কার করে একটা কথা বলে রাখছি, যদি এই বাড়িতে টিকে থাকতে হয় তোমাদের দুজনকেই কাজ করতে হবে। কাকুইও যে খুব লক্ষ্মীমন্ত এমনটা তো মনে হচ্ছে না। নেহাত এখন ওকে ছাড়া কোনো উপায় নেই তাই। হ্যাঁ, কাকুই একদম ঠিক কথা বলছে, বুঝলে? তুমি আরো বাইরেটা সামলে নাও, আমি আর কাকুই ঘরটা দেখে নেবো, ঠিক আছে? আমি আরো বাইরেটা সামলাবো মানে মানে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। এসছে আমার মাথায় একটা হেভি প্ল্যান এসছে। কি?